রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথিতে এক সভা শেষে সাংবাদিকদের জানান, নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুনের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের নন্দীগ্রামে উস্কানিমূলক ভাষণ। অবরোধ হচ্ছে, আপনারা কাউকে যেতে ইচ্ছেন না কেন? আমাদের বিজেপি কর্মীদের উপরে যে হামলা হয়েছে, যে মার্ডার করা হয়েছে, তার প্রতিবাদে এগুলো এখন তো তবু আমাদের অনেক কম আছে। সকাল থেকে কেউ জানে না, অনেকেই আসছে। সবাই আসার পরে এই বৃহত্তর আন্দোলন হবে যতক্ষণ না পর্যন্ত অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। আপনার নাম? আমার নাম কার্তিক মাইতি, বিজেপি কর্মী, তাই তো? তৃতীয় সারিতে অনেক নেতা রয়েছেন, প্রত্যেকের নাম আমি জানি, কিন্তু যেহেতু আজকে আমার 6টি কর্মসূচি রয়েছে এবং এটার পরে আমাকে অর্জুননগরে যেতে হবে, তারপরে নন্দীগ্রামে মহাসমাবেশ রয়েছে এবং গতকাল রাত্রিবেলা একজন শিডিউল কাস্ট দলিত মাকে, যার নাম রথিকান্ত আড়ি, তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দীগ্রামে খুন করেছে। সেখানে সমাবেশ আছে এবং চণ্ডীপুরে রোড র্যালিও আছে। আমি আপনাদের কাছে, যারা আমাদের অন্যান্য নেতা রয়েছেন, প্রদীপ থেকে শুরু করে, প্রদীপ মাইতি থেকে সুভাষিস মাঝি থেকে গৌতম পয়ড়া তো বলেইছি, কো-কনভেনার পলাশ ভাই আছেন, অনেক সময় দিচ্ছেন, বিষ্ণুপদ মাইতিও আছেন, আমাদের প্রধান উপপ্রধান আছেন কামিনী খাটুয়া, রাজারাম মাইতি। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটা কথা আপনাদের বলতে চাই যে কাঁথিকে আপনাদেরকে নরেন্দ্র মোদীজিকে দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ এটা দেশের ভোট, দেশকে সুরক্ষিত রাখার ভোট। আর আমাদের মাননীয় নেতা যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন 30টা পদ পেলে আমরা এবছরেই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ আপনারা চান, হ্যাঁ কি না? আপনি বলুন তো, ভারতবর্ষের এতগুলি রাজ্য আছে, কোথাও এই ধরনের হিংসা হয়? 2021 সালে বিধানসভা ভোটের পরে আজকে পর্যন্ত, গত কয়েক মাস আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানার ভোট ধরলে 15টা রাজ্যে ভোট হয়েছে। কোথাও কোনো হিংসা হয় না, ভোটের বিরাট লড়াই হয়।